এই রিকি, রিকি রে, এই রিকি, আরে এই রিকি, এই রিকি। কি হয়েছে? আরে আমার দিকে না, এদিকে দেখ। তোদের নতুন ভাবি পছন্দ হয়? দেখ একেবারে পাংখা না, মাথায় নষ্ট মাম্মা। সবে 2 দিন কথা বলছি, তবে খুব শিগগিরই পটাই ফেলবো। তুই খালি দেখেই যা, কাজের কাজ না কিচ্ছু করতে পারবি না। যা সরা, ফালতু সব ডিস্টার্ব করে। এই তোরা কি দেখতেছিস রে? আর বলিস না, 2 দিন পর পর একটা মেয়ের সাথে চ্যাট করবে আর এসে বলবে এই দেখ তোদের নতুন ভাবি। শালা, কি আর করবে, লেখাপড়া তো নাই, কাজও নাই, সময় তো কাটাতে হবে। তাই বলি এত মেয়ের পিছে? বাজে কথা বলিস নে, তোরা তো পারবি না জীবনে। আমার দেখলে হিংসা হয়। আরে ভাই, যেটা ধরেছিস ওটা নিয়ে পড়ে থাক না। দেখ ভাই, এদিক ওদিক করিস না, নাহলে কিন্তু সব দিক হারাবি। ধরতে আর পারলাম কই, কিছুতেই তারা বাগে আনতে পারতেছি না। শালা কপালটাই খারাপ। মামা দেখ দেখ, বলতে না বলতেই তোর পাখি চলে আসছে। আরে কপাল রে মাইরি। মামা আজকে কিছু শোন করে মামা, ফেলবো। আজকে তুই বলেই ফেল। আজকে যদি না বলতে পারিস তাহলে কিন্তু আর কোনোদিন বলতেই পারবি না। দেখ মামা, আমরা তোর পিছে আছি। আজকের আবহাওয়াটা বহুত রোমান্টিক। আজ যদি তুই না বলতে পারিস না, তাহলে কিন্তু আমরা তোর সাথে নেই। এখন দেখ তুই ডিসাইড কর কি করবি। তোরা চুপ থাক, কি করতে হবে আমার মাথায় আছে, বেশি বুঝিস নে। কি করি খালি দেখে যা। কি করি বলতো, পড়াশোনায় যে মোটেও মন বসাতে পারতেছি না। স্কুল বন্ধ, পড়াশোনা কি আর হয়? আসলে ঠিক তা না, আমি একটা সমস্যায় পড়েছি, কাউকে বলতে পারতেছি না। কেন, কি সমস্যা? আমাকে খুলে বল। ধরতে কি এতক্ষণ সময় নিলে হয়? দূরে দাঁড়ায় গল্প করতেছে বাল, মেজাজটা খারাপ হয়ে যায় না? এই মেয়ে মানুষের একটাই সমস্যা, এত স্লো। আমার না শরীর থেকে রক্ত ভাঙতেছে, খুব ভয় করছে, কাউকে বলতে পারতেছি না। রক্ত ভাঙতেছে মানে? তোর কি পিরিয়ড হয়েছে? হবে হয়তো। এই প্রথম? হ্যাঁ রে। আরে এতে ভয়ের কিছু নেই, তুই ফালতু টেনশন নিচ্ছিস। একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের এরকম হয়। আমিও তো প্রথম ভয় পেতাম, তারপর মাকে গিয়ে বলেছি। কিন্তু আমার তো লজ্জা করছে, কিভাবে যে বলি। আরে মেয়েদের কিছু হলে আগে সেটা মাকে জানাতে হয়, এতে লজ্জার কি আছে? পাগলি মেয়ে একটা। আচ্ছা চল, আমি না হয় তোর মাকে বলে দেব। কি সমস্যা? পথ আটকায় দাঁড়ায় আছেন কেন? পথ ছাড়েন, নইলে চিৎকার করব। চিৎকার করবা? তা করো, তারপর এমন বদনাম দেব না যে গ্রামে আর মুখ দেখাতেই পারবা না। ভাইয়া, এভাবে আপনারা প্রত্যেকদিন আমাদের ডিস্টার্ব করেন কেন বলেন তো? শুনো শুনো, এভাবে প্রতিদিন আর ডিস্টার্ব করবো না, যদি তোমার বান্ধবী আমার কথা মেনে নেয়। কি কথা বলেন? আই লাভ ইউ। আরে মামা জন্মে গেছে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। পথ আটকায় দাঁড়ায় আছেন কেন? পথ ছাড়েন। যদি পথ না ছাড়ি তো কি করবা? চল তো এখান থেকে, যত সব ফালতু পোলাপান। আরে যাও যাও, সময় হলে তোমার বাসায় ঠিকই লোক পাঠাবো। আর আমার মতো জামাই তোমার বাপ একটাও খুঁজে পাবে না। আমার মতন জামাই পাইলি তোমার বাপ খুশির ঠেলায় গান করবে, এটা মনে রেখো। আইলো রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান বউ দামান বউ।
যা গরম পুড়েছে টেকা যাচ্ছে না। উফ, ঘরের মধ্যে থাকা দায়। কই গো মুক্তার মা, একটা পাখা দাও দিন। গরমে যে সারা গায়ের ঘাম বেরিয়ে একেবার গা হালকা হয়ে যাচ্ছে। এই নাও পাখা। উফ, কি গরম বাবা। আরে এক গ্লাস পানি দাও দিন, খুব যে পিপাসা পেল। না, একসাথে বলতে পারো না, দিচ্ছি। যে গরম পড়েছে তা মাথা ঠিক আছে? এই নাও পানি। তুমি না শ্যামনগরে যেতে চাইছিলে, কখন যাবা? যাবো দেখি। নাও গুছাই নাও। শোনো, আগে ভাগে ভ্যাকসিন নে, বড়ই লাভ করেছি। এতে যা সেগস্ত হচ্ছে মানুষের, তা ভাগ্যির আগে ভাগে নিয়ে নিলাম, নইলে যা হতো। আরে তুমি তো নিতেই চাচ্ছিলে না, নিবা না বলে কত তাল করলে, ঠিক নিতে হলো। আরে এত বুঝলাম না, তাই কত মানুষ কত কিছু বলতলো। এখন নিয়ে তো ভালো কাজ করেছি। আচ্ছা মুক্তার মা, একটা জিনিস খেয়াল করেছো তুমি? কোন জিনিসের কথা বলতোস তুমি? আরে আমাদের মুখটা কেমন জানি মাথা ঝুঁকিয়ে বেড়াচ্ছে, মন খারাপ ভাব মনে হচ্ছে। কই, আমি তো খেয়াল করিনি। আরে সময় তো খারাপ যাচ্ছে, তেমন কিছু হলে ডাক্তার পাতির ব্যবস্থা করতে হবে। কই ডাকো দিনি। ও মুক্তা মা, কই গেলি? এদিকে আই দিনি, তোর বাবা ডাকছে। কিরে মা, তোর মন খারাপ কেন? কদিন ধরে দেখতেছি তোর মন খুব খারাপ। পরে বাড়ি আসার সময় কিছু ছেলে প্রায় রাস্তায় খারাপ কথা বলে, কালকেও খারাপ কথা বলেছে। আমি আর কাল থেকে পড়তে যাব না। কি বললি? আমার মেয়েকে ডিস্টার্ব করে? কার এত বড় সাহস? নুরুল গাজীর ছেলে হৃদয়, ভিকি আর পাভেল। দেখাচ্ছি মজা, দাঁড়া। কিছু টাকা পয়সা হয়েছে বলে গ্রামে জানাতি করে বেড়াবে, আমার মেয়ের পথ আটকায়। এত বড় সাহস! দাঁড়া, আমি এর বিহিত করেই ছাড়ব। ওরা সুবিধার না, ওরা পয়সাওয়ালা লোক, ওদের সাথে লাগলে আমরা কি পারবো? কখন কি ক্ষতি করে বসে। তুমি চুপ করো, আমি ওদের নামে কেস করব। যা ইচ্ছে তাই মনে করবে নাকি? এই সমাজে আমরা বাস করি না? ওদের জেলের ভাত খাইয়ে ছাড়বো, দেশে আইন আছে, যখন যা মনে করবে তখন তাই। এই সমাজে আমরা বাস করি না। এই শোনো, দেখেছিস এই গরমের মধ্যে রেগে চলে গেল, এই জন্য ওনার সঙ্গে আমার যায় না। মা, আমার বুঝি আর পড়ালেখা হবে না। কাঁদিস না, তোর বাপ যখন গেছে একটা ব্যবস্থা অবশ্যই হবে। চল ঘরে চল। বছর বছর ঝড় জলোচ্ছ্বাস, নদী ভাঙনে হচ্ছে শেষ, গেল বুঝি বাঁচার পরিবেশ। বছর বছর ঝড় জলোচ্ছ্বাস, নদী ভাঙনে হচ্ছে শেষ, গেল বুঝি বাঁচার পরিবেশ। বছর বছর ঝড় জলোচ্ছ্বাস, নদী ভাঙনে হচ্ছে। শামসার ভাই, শামসার ভাই, বুঝি বাঁচার পরিবেশ। ও শামসার ভাই, ভালো গান ধরেছাও যে, মনে সুখ লেগে নাই।
আরে ফয়েজ ভাই যে, আইসো আইসো। কই রে খুকি, তো চাচার একটু বসতে দে। তারপর কি খবর ভাই, হঠাৎ তুমি কোনতে আসলে? কথা হচ্ছে যাচ্ছিলাম একটু আলম সাহেবের বাড়ি, তোমার গান শুনে ঢুকে পড়লাম, ভাবলাম আইসি যখন একটু দেখা করে যাই। তা আইসাও, বেশ করিসাও। কই রে খুকি, তো চাচার একটু নাস্তা দে। তো কথা হচ্ছে তোমার কি খবর, দিনকাল ভালো যাচ্ছে তো? কি আর বলি ভাই, বছর বছর বাঁধ ভেঙে নোনা পানি ঢুকতেছে, গরমের সময় খাবার পানির অভাব, এবার অতিবৃষ্টিতে ধান পান সব শেষ, মাথা উঁচু করে আর দাঁড়াতে পারলাম না। এই উপকূলে আমাকে বোধহয় বেঁচে থাকা হচ্ছে না, বন্যে বুড়ো বাঁধ ভাঙা, কিভাবে বাঁচবো আমরা বলো? ঠিকই বলেছ, কোনে যাব, কি খাবো, এসব চিন্তা করলি মাথা আর কাজ করে না। লিডার্সের এক আফা বলে গেল, জলবায়ুর পরিবর্তনের জন্যে না এসব হচ্ছে, সামনে যে দিন আসতেছে আরও খারাপ। কথা হচ্ছে অসময় মাথার উপর বাড়তি চাপ থাকলেই তো মাথা ঘুরে যাবারই কথা, ছেলে মেয়ে বড় হলেই তো মাথায় চাপ থাকেই। তা তোমার মেয়ে এবার কোন ক্লাসে পড়তেছ? এইটি উঠেছে। তাহলে আর কি, কথা হচ্ছে বাড়ির কাজকাম করতে, ছেলে মেয়ে মানুষ করতে বড় পাড় দেওয়ার লাগে নাই, তাই মেয়ের এবার বেদাও। তুমি যখন ঘটকালি করো, তা ভালো ছেলে যদি পাও তা দেখো দিন। কি বললে তুমি? আমার মেয়ের এখন আমি বিয়ে দেবো না, আমার মেয়ে এখন অনেক ছোট, সবে মাত্র ক্লাস 8-এ উঠেছে, ওর আমি খুব বড় ডাক্তার বানাবো, খুব বড় ডাক্তার হবে ও। তুই চুপ কর, মেয়ে মানুষের মতন থাকবি। আমরা আলোচনা করতেছি, আমাকে আলোচনা করতে দে। একটা মেয়ে ডাক্তারি পড়াতে গেলি কি লাগে জানিস? কোনতে পাবো এত টাকা? আরে ধুর, মেয়ে মানুষের কথায় কান দিও না তো, এখন সময় খারাপ, কখন কি আকথা কুকথা রটে যায় তার ঠিক নেই। মেয়েটা সকাল সকাল বিয়ে দিয়ে দাও। আব্বা, আমার এখনো বের বয়স হয়নি, আমি বিয়ে করব না, আমি পড়বো, পড়ে বড় ডাক্তার হব। এই দেখো, কথা হচ্ছে তুমি আবার এর মধ্যে যাচ্ছ কেন মা? আব্বা, খবরদার তুমি এই লোকের কথা শুনবে না, এই লোক অনেক খারাপ, গ্রামের কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে আইনত অপরাধ করছে। আরে মা থাম থাম, আমি দেখতেছি। আহা, রাগ করে না মা, কথা হচ্ছে এসব কথা বলতে নি। রাগ করবো না, গ্রামের কম বয়সী ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আপনি আইনত অপরাধ করতেছেন। আরে মা, মাথাটা একটু ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা করে আমার কথা একটু শোন। না, শুনবো না, এলাকার কেউ কিছু বলে না বলে যা খুশি তাই করে বেড়াবে, আমি আর শেষ দেখে ছাড়বো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। শোনেন, আপনি এখন আমাদের বাড়িতে বেরোয় যান, নইলে আমি স্কুলের মেয়েদের নিয়ে আপনার নামে অভিযোগ দেবো থানায়, আর ম্যাডামদেরও বলবো। এত রাগারাগি করিস নে মা, তোরে দেখলে তো এরকম মনে হয় না। মারে, এবারটা মতো মাফ করে দে, আমি আর ঘটকালি করে নাম করে জীবনে তোর বাড়ি আসবো না, আমি না হয় ঘটকালি ছেড়েই দেবো। আচ্ছা যান, এরপরে যেন আপনাকে এসব করতে না দেখি। আল্লাহ, আমি আর এই ঘটকালি কাজে আসবো না। হ্যালো মুক্তা, আপা ভালো আছেন? জি ভালো আছি। আপনি মুক্তাদের বাসায় যাচ্ছেন? জি, মুক্তাদের বাসায় যাচ্ছি। মুক্তা, ও মুক্তা, বাসায় আছো? মুক্তা, ও মুক্তা, মুক্তা, বাসায় আছো?
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, তুমি ভালো আছো? জি ম্যাডাম, ভালো আছি। বসেন। তোমার মন খারাপ মনে হচ্ছে, তোমাকে বিষণ্ণ মনে হচ্ছে, কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে আমাকে বলো, কোনো সমস্যা নেই। ম্যাডাম, আমার না শরীরটা অনেক খারাপ। কেন, কি হয়েছে তোমার? না মানে ম্যাডাম, আমার না শরীর থেকে রক্ত ভাঙতেছে। মানে পিরিয়ড হচ্ছে তোমার? হ্যাঁ ম্যাডাম। এটাই কি প্রথম? হ্যাঁ। আরে এতে ভয় পাওয়ার কি আছে? এটা তো প্রত্যেক মেয়ের একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়, আর এটাই তো মা হওয়ার পূর্ব প্রস্তুতি। সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন আসলেন? এই তো বেশ কিছুক্ষণ হলো। ভাই, মুক্তার মুখে শুনলাম ও নাকি অসুস্থ হয়েছে। আপনাদের কি এ ব্যাপারে কিছু বলেছে ও? কই না তো ম্যাডাম। মা, তোর কি কিছু হয়েছে? ওর এই প্রথম পিরিয়ড শুরু হয়েছে, এজন্য ও একটু ঘাবড়ে আছে। ও হ্যাঁ, ওর মা আমাকে বলছিল, এই জন্য ওর মা কারোর সাথে মিশতে খেলাধুলো করতে নিষেধ করেছে। কেন? আমরা তো জানি এটা মেয়েকে একটা গোপন অসুখ। এ সময় মাছ গোস্ত খাওয়া যায় না, কারোর সাথে মেশা যায় না, সবার তে আলাদা থাকতে হয়। মানে কে বলেছে আপনাকে এসব কথা? আমরা তো তাই জানি, আমাকে মা চাচিরা এরম করতো। এসব আসলে ভুল ধারণা, কুসংস্কার। এ সময় মেয়েদের মন ভালো রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হয়। এ সময় বেশি বেশি শর্করা জাতীয় খাদ্য, যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি, আমিষ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম, ডাল, চর্বি জাতীয় খাদ্য, ঘি, মাখন, ভোজ্য তেল এবং বিভিন্ন শাকসবজি যেমন মিষ্টি কুমড়া, বিভিন্ন প্রকার শাক, পালং শাক, পুঁই শাক, এগুলো বেশি বেশি পরিমাণ খেতে হয়, যাতে শরীরে শক্তি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কেন, তুমি জানো না? এনজিও লিডার্স আমাদের স্কুলে মেয়েদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল, ভালো করে বুঝিয়ে দিয়েছিল মেয়েদেরকে। আমি সেদিন স্কুলে ছিলাম না ম্যাডাম। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই তো। ম্যাডাম আরেকটা কথা। কি কথা ভাই? মুক্তার পড়ালেখা নিয়ে তো খুব ঝামেলা হচ্ছে। পাড়ার বখাটের ছেলেরা। আচ্ছা আচ্ছা, আপনাকে কিছু বলতে হবে না, আমি শুনেছি সবটা। সাথী আমাকে ফোনে সব বলেছে, এজন্যই তো আসলাম। ওরা খুব নেশা করা ছেলেবিলি, কখন যে কি হয় ম্যাডাম, খুব টেনশনে আছি। তবে উগো বাবার কাছে আমি নালিশ দিছি, দেখি কি করে, তারপর না হয়। কিচ্ছু করতে হবে না ভাই, আগে দেখেন না কি হয়। প্রশাসন এ ব্যাপারে খুবই সজাগ। একবার ইফটিজিং এর কেস দিলে না, ওরা এমনিই সাইজ হয়ে যাবে। আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি দেখছি কি হয়। আচ্ছা উঠি এখন, আমার সাথীদের বাসায় যেতে হবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে? দেখেছেন, আবার আমার বাসা পর্যন্ত চলে আসছে। চাচা, আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিনের ঘটনার জন্য আমরা খুবই লজ্জিত। আমরা বুঝতে পেরেছি চাচা, সেদিন হৃদয়, সাথী এবং মুক্তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, আর সেগুলো করেছে আমাদের জন্যই করেছে, তো সেজন্য আমরা ক্ষমা চাইতে এসেছি চাচা। চাচা, আমাদের ভুল হয়ে গেছে চাচা, আমরা এরম কাজ আর কখনো করব না। আমাদেরকে ক্ষমা করে দেন চাচা, প্লিজ। চাচা, আমাদেরকে ক্ষমা করে দেন, আর কখনো জীবনে এমন কাজ করব না। এই কান ধরতেছি চাচা, আর কখনো করব না। প্লিজ চাচা, আমাদের ক্ষমা করে দেন। ম্যাডাম, মুক্তার সাথে সেদিন আমরা অনেক খারাপ ব্যবহার করেছি। মুক্তা, তুমি আমাদের ক্ষমা করে দিও। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, কেউ যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তোমরা ভালো হয়ে যাও বাবারা, ভালোর কোনো বিকল্প নেই।
আমি আশা করি মুক্তার বাবাও তোমাদের ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ আপা, দিয়েছি। ওরা তো আমার সন্তানের মতো। আমরা বাবারা সবসময় সন্তানদের মঙ্গল চাই, ভালো চাই। আজকে থেকে আমরা শপথ করছি যে আমরা এমন কাজ আর কখনো করব না। আর এমন কাজ যদি করতে দেখি আমাদের সামনে ঘটতে থাকে তো আমরা তার প্রতিবাদ করব। হ্যাঁ, প্রতিবাদ করব, প্রতিবাদ।